বৃদ্ধ লোকটি রাস্তার পাশে দাঁড়িয়ে নিজের ফোন চাপছিল, কিন্তু সে ঘুণাক্ষরেও টের পায়নি যে সে এক চোরের নজরে পড়েছে। চোরটা দ্রুত বৃদ্ধের দিকে এগিয়ে গিয়ে ইচ্ছে করে তাকে ধাক্কা মারে। বৃদ্ধকে তোলার জন্য হাত বাড়াতেই সে খুব সাবধানে তার মানিব্যাগটা হাতিয়ে নেয়, কিন্তু সে জানতো না যে আসলে সে ওই বৃদ্ধেরই পাতা ফাঁদে পা দিয়েছে। টাকা বের করে নিয়ে সে মানিব্যাগটা রাস্তার ধারে ডাস্টবিনে ফেলে দেয়, কিন্তু মাথা তুলতেই দেখে সামনে এক পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে। পেশাদার চোর হওয়ায় পুলিশের সাথে পাল্লা দেওয়া তার কাছে নতুন কিছু নয়। সুযোগ পেতেই সাকিব হঠাৎ হাত চালিয়ে পুলিশের টুপিটা ফেলে দেয়, তারপর মুহূর্তেই সেখান থেকে চম্পট দেয়। বছরের পর বছর চুরির অভিজ্ঞতায় সে সহজেই পুলিশকে ধোকা দিয়ে পালায়। এরপর সে একটা উঁচু অফিস ভবনের বাইরে এসে পৌঁছায়। কাছের জানালা দিয়ে সে দেখে তার দাদি বসের বকা খাচ্ছে। দাদিকে ভালো জীবন দেওয়ার জন্য সে দ্রুত বড় কিছু করতে চেয়েছিল, আর এই কারণেই সে চোর হয়েছে। চুরি করা 40 টাকা দিয়ে সে দাদিকে দুপুরের খাবার খাওয়ায়। তখনই পকেটে হাত দিয়ে সে বোঝে তার লাকি কয়েনটা গায়েব। সেটার বদলে সেখানে একটা রহস্যময় কার্ড রাখা। কার্ডের সামনে সতর্কবার্তা আর পেছনে একটা সময় ও ঠিকানা লেখা ছিল। সাকিব সাথে সাথে লোকজনের দিকে তাকায়, কিন্তু সন্দেহজনক কাউকে চোখে পড়ে না। এটা পরিষ্কার ছিল যে কেউ তাকে ইচ্ছে করেই টার্গেট করেছে। সে শুধু বুঝতে পারছিল না কেন কার্ডের সময় ও ঠিকানা অনুযায়ী সে এক জনশূন্য বিরান জায়গায় এসে পৌঁছালো। সেখানে আগে থেকেই 2 ভাই উপস্থিত ছিল। অবাক করা ব্যাপার হলো তারাও ঠিক একই রকম সতর্কবার্তার কার্ড পেয়েছিল, কিন্তু তারা ছাড়া সেখানে আর কেউ ছিল না। বন্ধুরা, সাকিব কি কোনো বড় বিপদে পড়তে যাচ্ছে? আর এমন আরো কিছু দেখতে আমাকে সাবস্ক্রাইব করে দাও।